অপু বিশ্বাস নায়িকা ছিলেন, এখন মেইন স্ট্রিমের নায়িকা না। আর বুবলি 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 কাজ করছেন। হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। কথা বলবো সমালোচনা নিয়ে। এই একজন মানুষ, এই দুইজন মানুষের কিন্তু সমালোচনা হয়। তাহলে সব পেশার মানুষের সমালোচনা হয়। একজন এমপিরও সমালোচনা হয়, একজন চোরেরও সমালোচনা হয়। এমপির সমালোচনা হয় কি, তিনি মানুষের জন্য কি কি দুর্ভোগ দূর করতে পেরেছেন, কোন কোন ক্ষেত্রে জীবনকে সহজ করে দিয়েছেন। আবার যখন একজন চোরের সমালোচনা হয়, তখন সমালোচনাটা হয় আজকে তিনি মানুষের কি ক্ষতি করেছেন, গতকালকের চাইতে আজকের ক্ষতিটা বেশি কিনা, কত বেশি চুরি করেছে। এ হলো পার্থক্য। যদিও বাংলাদেশে এখন যে দুটি পেশার কথা বললাম তারা সবাই এক হয়ে গিয়েছেন, অর্থাৎ এমপিও এখন আর এমপি নেই, চোর কিন্তু চোরের জায়গায় আছে। যাই হোক, এই যে আমাদের দুইজন মানুষ, একজন হলেন অপু বিশ্বাস, আরেকজন হলেন শবনম বুবলি, তাদেরও কিন্তু সমালোচনা হয়। কথা হলো কি নিয়ে হয়? আমরা যখন অপু বিশ্বাসের সমালোচনা করি বা মানুষ যখন অপু বিশ্বাসের সমালোচনা করে, কি নিয়ে সমালোচনা করে, কেন করে? অপু বিশ্বাসের যখন সমালোচনা হয় তখন সমালোচনা হয় অপু বিশ্বাসের শরবত কেমন হলো, তার পার্লারে ফার্নিশ করে মানুষের চেহারা আসলে সুন্দর হয় কিনা, অপু বিশ্বাস যে কথাগুলো বলছেন এগুলো সব সঠিক কিনা, আবার অপু বিশ্বাস যে কাজগুলো করছেন সেটি আন্তরিক কিনা, অপু বিশ্বাস নিজেকে যে কুইন বলে দাবি করেন সেটি অথেন্টিক কিনা, সঠিক কিনা। কেন? অপু বিশ্বাস যে কুইন বলে দাবি করছেন, ঢালিউড কুইন, আসলে ঢালিউড মেড অফ দ্য ঢালিউড, দ্য মেড অফ ঢালিউড, ঢালিউডের চাকরানি বললেও তো ভুল হবে না। কারণ কি, শাকিব খান ব্যতীত তিনি কিন্তু নিজেকে শো করতে পারেননি, দেখাতে পারেননি। যদিও আমার ভাষাটি খুব রাফ হয়ে গিয়েছে, কিন্তু কথাটি খুব সত্য। তিনি কিন্তু নিজে যদি দেখাতে পারতেন তখনই তিনি সুপারস্টার হতে পারতেন বা ঢালিউড কুইন হতে পারতেন, বা বলা যেত অন্তত। শাবনূর কিন্তু দেখিয়ে দিয়েছেন, সালমান শাহর সাথে হিট হয়েছেন তিনি মৌমাছির সাথে হিট হয়েছেন, মৌমাছি নামের এক নায়ক ছিলেন। শাকিব খানের সাথে তিনি হিট হয়েছেন, অনেকের সাথে, ফেরদৌসের সাথে হিট হয়েছেন, রিয়াজের সাথে হিট হয়েছেন। শাবনূর কিন্তু দেখিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে যে কারণে তিনি আবার শাকিব খানকে অনেক গালাগালি করেছেন। এ নিয়ে অনেক ভিডিও আমি করেছি, অনেক বিশ্রী ভাষা, শাকিব খানের বোন, মা বাবা, ভাই, শাকিব খানকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে, শাকিব খানের বাবাকে নিয়ে অনেক বিশ্রী ভাষায় গালিগালাজ করেছেন। আবার এখন শাকিব খানের প্রচুর প্রশংসা করেছেন। এ কারণে বলছি, আমরা কি আসলে তার সব কথা বিশ্বাস করব কিনা, বিশ্বাসযোগ্য কিনা। এরপরে তার কি নিয়ে সমালোচনা হয়? তার বেডরুমে কয়টি জামা আছে, তিনি কোন দিন লাল জামা পরেন, কয়টি লাল শাড়ি আছে তার, তিনি কোথায় বেড়াতে গিয়েছেন, শাকিব খানের বাসায় তিনি নিয়মিত যান কিনা, শাকিব খানের বাবা মার সাথে দেখা হয় কিনা, তার ছেলেকে এখন কি করছেন, তার ছেলে পুজো দিচ্ছে নাকি নামাজ পড়ছে, এই হলো তার কাজ। তার পার্লারে মানুষ যায় কিনা। আবার শবনম বুবলিকে নিয়ে যখন সমালোচনা হয় না, হয় কি হয়, তার এখনকার সিনেমাগুলো ভালো হচ্ছে কিনা, শবনম বুবলির অভিনয়টা সুন্দর কিনা, মানুষকে সন্তুষ্ট করতে পারলো কিনা, শবনম বুবলি আসলে নায়িকা হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছেন কিনা, শবনম বুবলির সিনেমা হিট হচ্ছে কিনা, মানুষ দেখছে কিনা, শবনম বুবলির পরবর্তী সিনেমা কি, বর্তমানে কোন সিনেমা নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন, পাইপলাইনে কোন কোন সিনেমাগুলো রয়েছে, কোন সিনেমাটি মানুষের বেশি আগ্রহ তৈরি করেছে, কোন সিনেমায় কত ইনকাম হয়েছে। দেখুন, দুই নায়িকাকে নিয়ে, দুইজন মানুষকে নিয়ে সমালোচনা কিন্তু দুই রকম। এখন অপু বিশ্বাস যে তার বেডরুম, শাকিব খানের সাথে তার সম্পর্ক, বারবার এসব নিয়ে আসছেন,
মানুষ এসব নিয়েই সমালোচনা করছে, অর্থাৎ সমালোচনাটা তার ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে। এদিকে দর্শকদেরকে তিনিই টেনে নিয়ে যাচ্ছেন। আর শবনম বুবলী কখনোই কিন্তু কারোর ব্যক্তিগত নাম নিয়ে কোনো সাক্ষাৎকার দেন না। তিনি যখন সাক্ষাৎকার দেন তাকে সাংবাদিকরা প্রশ্ন করে তার সিনেমা নিয়ে, তিনি সিনেমা নিয়ে উত্তর দেন, সিনেমা কেমন যাচ্ছে, গল্পের ইঙ্গিত দেন, হিন্টস দেন, টেলিং টিজার আমি এটাকে বলি, মুখে টিজার দেন, একটি ইঙ্গিত আকর্ষণ তৈরি করেন, এটাকে বলে টেলিং টিজার। তো তিনি সেইভাবে আলাপ করেন, কথা বলেন, সাক্ষাৎকার শেষ করেন। আর কদাচিৎ দুই একবার হয়তো শাকিব খানের নাম মুখে আনেন, যখন উপস্থাপক বা উপস্থাপিকা তথাকথিত এইসব উপস্থাপিকারা যখন প্রশ্ন করে তখন তিনি উত্তর দেন। উপস্থাপিকারা প্রশ্ন করে, তাদের তো একটি ইন্ট্রো দিতে হবে, যে কারণে তারা এই ধরনের প্রশ্ন রাখে বা প্রশ্ন করে। সেই দিক দিয়ে যদি আমরা বিচার করতে যাই, বিশ্লেষণটা রাখি, তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন কার সমালোচনা কি নিয়ে হয়। শবনম বুবলীকে নিয়েও সমালোচনা হয়, অপু বিশ্বাসকে নিয়েও সমালোচনা হয়। বিষয় হলো কার সমালোচনার মাত্রা কোন পর্যায়ে কোথায় গিয়ে ঠেকে, কে সমালোচনাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যান আর কে সমালোচনাকে প্রফেশনাল পর্যায়ে রাখেন। অপু বিশ্বাস কখনোই পেশাদার পর্যায়ে নিজেকে ধরে রাখতে পারেননি। শবনম বুবলী বরাবরই আমি দেখেছি অতীত থেকেই তিনি মোটামুটিভাবে পেশাদারিত্ব বজায় রাখেন। পেশাদারিত্ব বজায় রাখতে গিয়ে ব্যক্তিত্বটা দীর্ঘমেয়াদে অক্ষুণ্ণ থাকে। অপু বিশ্বাস সেই পেশাদারিত্ব বজায় রাখতে পারেন না। এর কারণ হলো উপস্থাপিকা বা উপস্থাপকদের সাথে তিনি গলায় গলায় যেভাবে মিলে যান। বুঝতে হবে, আপনি যখন এক জায়গায় ইন্টারভিউ দিতে বসেন তখন আপনার সাথে উপস্থাপকের সম্পর্ক কিন্তু বিপরীত। একজন উপস্থাপক আর একজন উপস্থাপিত, উপস্থাপকের সাথে আপনার সম্পর্ক কিন্তু বিপরীত, এতে কোনো সন্দেহ নেই। এখন আপনি যদি সেখানে গলায় গলায় মিশে গিয়ে তৃতীয় কোনো পক্ষকে আঘাত করে কথা বলেন, মান সম্মানে আঘাত করে কথা বলেন, ফ্যামিলি নিয়ে কথা বলেন, তখন শেষ পর্যন্ত আপনার ব্যক্তিত্ব আর থাকবে না। এসব উপস্থাপক আপনাকে কোনো এক সময় সম্মান করবে না। আপনি যতই মজা নেন, যতই তার কাছে আপন হন না কেন, কোনো এক সময় আপনাকে সে সম্মান করবে না। আপনার কারণ তার কাছে আপনার ব্যক্তিত্বটা ফল করবে, নুয়ে পড়বে, মাটিতে মিশে যাবে, যে কারণে আপনি তার কাছে সম্মানের আসনে সবসময় অধিষ্ঠিত থাকতে পারবেন না। স্বল্প মেয়াদে আপনি হয়তো মজা নিতে পারেন, মজা দিতে পারেন, কিন্তু আপনি আপনার ব্যক্তিত্বকে তার পায়ে লুটিয়ে দিচ্ছেন। এখানে হলো শবনম বুবলীর সাথে অপু বিশ্বাসের পার্থক্য। শবনম বুবলীকে আমি কোনোদিন শুনিনি, কদাচিৎ হইতে পারে দুই একবার, কিন্তু আমি শুনিনি যে অপু বিশ্বাসের নাম নিয়ে কখনো কোনো গালি দিয়েছে, কোনো কিছু করেছে। এখন হয়তো বা বাধ্য হয়ে দুই একটি বলে থাকতে পারেন, তবুও তিনি নাম নেন না। অপু বিশ্বাসের কখনোই নাম নেননি। এই যে দেখেন পরীমণি যেভাবে শবনম বুবলীর নাম ধরে নোংরাভাবে শবনম বুবলীর ফ্যামিলি নিয়ে কথা বলেছে, এখন যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা আসছে, এখন কি তার প্রতি মানুষের সহানুভূতি থাকবে? আর সে তো এই অপরাধগুলো করেছে। এই হলো মানুষে মানুষে, ব্যক্তিত্বে ব্যক্তিত্বে ব্যবধান, আলোচনায় আলোচনায় ব্যবধান, আলোচনার সাবজেক্টের ব্যবধান, ইন্টারভিউর সাবজেক্টের ব্যবধান। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।